এটা ধর। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোনাস কুকবুক। আজকে ফ্রাইডে। আমার চুলটা কেন এরকম? ও, আজকে তো ফ্রাইডে, তো আজকে ভ্যালেন্টাইন ডে, 14 ফেব্রুয়ারি, বিশেষ দিন। তো বিশেষ দিন আমি বিশেষ জিনিস নিলাম, চা, যেটা আমার খুব দরকার। শেষ হয়ে গেছিলো, আমি দেখলাম না, কত মাসে অপেক্ষা করলে হবে না, আর আমিও বেরোবো করে বেরোই না, ল্যাদখোর মানুষ আমি। তো ব্লিঙ্কিট থেকে অর্ডার করলাম। তো আমার ছেলে বললো সবাই আজকে চকলেট অর্ডার করছে বা ফুল অর্ডার করছে, তুমি কি করলে? বললাম আমি আমার মতো জিনিস অর্ডার করলাম, আমি যেটা ভালোবাসি, চা। আমি আমার নিজের ভালোবাসাকে আমি গিফট করলাম না। আমি আরেকটা জিনিসও অর্ডার করেছি, এসছে। সব থেকে আশ্চর্যতম জিনিস হচ্ছে কর্তামশায়ও আবার সেটা অর্ডার করেছে। অ্যাকচুয়ালি এটা কোটোতে ঢেলে রাখি। অ্যাকচুয়ালি আমরা অ্যানিভার্সারির সময় কোনো কিছু কিনিও নি, অর্ডারও করিনি, কিচ্ছু করিনি। এবার সেইটার কারণে কর্তামশাই আমাকে অনেক দিন ধরে বলছিল, এবার বলছিল যে মামুন চলো একটা কিছু জিনিস নিয়ে নেবে বা কিছু করবে। এবার টানা পড়েন, তারপর ওনার কাজের সূত্রে কিচ্ছু নেওয়া হচ্ছে না, যাওয়া হচ্ছে না, কিছু করাও হচ্ছে, মানে কোথাও গিয়ে জিনিস যে কিনবো সেই সময়টুকুও পাচ্ছি না, পড়ে যাচ্ছিল এই স্ট্যান্ডটা ঠিক করে দাঁড়া, কিছু পাচ্ছি না। টাটা অগ্নি এলআইচি যে এবার এটা অনেকটা হয়ে গেল। এটার বুদ্ধিটা আমার মাই দিল, যে আমি ছোট ছোট 10 টাকা করে প্যাকেটগুলো কিনছিলাম। মা বলে 10 টাকা করে প্যাকেটগুলো কিনছিস কেন, একবারে বড় প্যাকেট একটা কিনে নে। মানে আলাম বাবা আসবে, বাবার সঙ্গে হয়ে যাবে, যেটুকু চা পাতা আছে সেটা দিয়ে আমার হয়ে যাবে। দাঁড়ান একটু, তা বাবা আসবে যখন, তখন বাবা চা পাতা নিয়ে আনবে। হ্যাঁ ঠিক আছে। আমি দেখলাম ব্লিঙ্কিটে যা পাওয়া যাচ্ছে আমাদের পাড়ার দোকানে একই দাম নেয়, তো ব্লিঙ্কিট থেকেই অর্ডার করে দিই। আর একটু দই লাগবে, ছেলের পরীক্ষার সামনে আছে, দই পেতেছি, তবু আমার একটু দই লাগবে, কারণ দই ওকে খাওয়াবো। তারপর অনেকগুলো ফল অর্ডার করছিলাম, দেখলাম সবার আগে এই অর্ডারটা নিয়ে নিল। থাক, ফলটা কালকে এলেও হবে, কাল পরশু এলেও হবে, আগে চা পাতাটা নিই। ভ্যালেন্টাইন ডের দিন নিজের জন্য নিজে গিফট করা জিনিস খাওয়াটা ভালো। আমি মনে করি কোনো ভ্যালেন্টাইন ডে কারোর কাছে, বয়ফ্রেন্ড হোক, হাজব্যান্ড হোক, কারোর কাছে পাওয়ার আশা না রেখে নিজেকে নিজে গিফট করুন, সব থেকে ভালো থাকবেন। কোনো আক্ষেপ থাকবে না জীবনে, যা এ বাবা ও আমার জন্য দিনের শেষে তখন দেখলেন যে কেউ আনলো না, কেউ ভুলে গেল, কেউ উইশ করলো না। ওই জন্য আমি মনে করি নিজেকে নিজে গিফট করুন। দরকার নেই কারোর গিফট পাওয়ার জন্য, কি কারোকে দরকার নেই। আমি ওই জন্য আমার অ্যানিভার্সারিটা এবার খুব হটকারিতায় হয়ে গেছে, মানে বুঝতে পারিনি, কিছুটা কারণবশত মানে খুব চাপের মধ্যে যাচ্ছে, কটা দিন এখনও চলছে। তো তারপরে ছেলের পরীক্ষা অ্যাকচুয়ালি আমাদের সময় আমাদের মাধ্যমিক পরীক্ষা হলে মা বাবার একবারে বিশাল চাপ হয়ে যেত। এবার সেই জিনিসটা না আমি এদের মধ্যে কিছু দেখতে পাচ্ছি না, বিশ্বাস করুন। আমরাও একটা ভয়ে ভয়ে থাকতাম, বাবা মাধ্যমিকের পরীক্ষা, মানে বোর্ডের পরীক্ষা, কোনো ছেলে খেলামো না, এসব করে তো বলতো। তো এদের মধ্যে সেরকম কিছু দেখতে পাই না, তো ওই জন্য আমি নিজেকে মানে মনকে বুঝিয়েছি যে মাধ্যমিক যতক্ষণ না হচ্ছে বা মেয়েটার পরীক্ষা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কোনো কিছু না, সে ঘরে থাকি যাই করি। তা সেদিনকে বোন এসেছিলো, বোনের সঙ্গে একটুখানি পিৎজা অর্ডার করলাম, পিৎজা অর্ডার করে খেলাম, ঠিক আছে, ঘরের মধ্যে কোথাও বাইরে যাচ্ছি না,
কোথাও কিছু করছি না, বা বলুন কোথাও ফিস্ট করতে যাচ্ছি না, এইটুকু সময় তো পিৎজা তো খাওয়াই যায়। রাতে ডিনারে যদি আমি একটু ভাত রুটির বদলে পিৎজা অর্ডার করি, তাতে খারাপ কি আছে? খারাপ তো কিছু নেই। ওরা তো পড়াশোনা করে উঠে রাতে তো ডিনারটা তো খাওয়ার সময় খায়। যেটা 10 মিনিটে খেতে সেটা 15 মিনিটে খাবে, একটু ভালো করে কথা বলে এইরকম করে খাবে। এই তো, এটা ছাড়া আর কিছু না। তা সেটা তো করাই যায়, ছেলে মেয়েদেরকে একটু ট্রিট দেওয়াই যায়, কারণ তারা পরীক্ষা দিচ্ছে। যত কিছু হোক ওদের মধ্যে একটা চাপ থাকে, যতই হোক একটা আমাদের মাদের চাপ তো আলাদা থাকেই, মা বাবার চাপ তো আলাদা থাকেই, বাচ্চাদের মধ্যেও এফেক্ট থাকে যে ওরা কি হবে না হবে যদি কিছু না করতে পারি। এটা তো আমার মধ্যে খুব হতো, যদি আমি রেজাল্টটা ভালো না করতে পারি কি হবে কি হবে। আর আগেকার দিনে ঠাকুমারা সমানে বলতো বিয়ে দিয়ে দেবো, রেজাল্ট খারাপ হলেই বিয়ে দিয়ে দেবো। সব থেকে কোনো অজপাড়া গ্রাম বা কিছু দেখতো, সেখানে বলতো ওইখানে বিয়ে দিয়ে দেবো। তা আজকে ভাবছি, আজকে সকাল সকাল অনেকটা কাজ হয়ে গেছে বলতে আমি কিছু কাজ করিনি, মাসি এসে কাজ করে গেছে। বললো আজকের দিনটা সকাল সকাল আসবো, আসো, আমার কোনো প্রবলেম না, আমাকে তো উঠতেই হয় 6টার সময়। দিয়ে কাজ করে চলে গেছে। আমি এখন চাটা করতে যাব, দেখছি জল এলো তো চা পাতা নেই, আমার মাথাটা খারাপ হয়ে গেল। কি করি তখন মা বললো যে ছেলেকে বলবো, ছেলে তো আবার সেই হ্যাঁ হ্যাঁ করতে 10 বার করে বলবে। মা বললো তারা কাজ কর, সামনের দোকান থেকে যা চা পাতা কিনে আনো। আমি আবার যাব, আবার আমার এই ল্যাদখোর জীবনটা না, আমার মাইন্ডটাকে চেঞ্জ করতে হবে। যাই হোক, ব্লিঙ্কেট থেকে আমার হয়ে গেল, বেশ তো ভালোই হয়ে গেল, বেশ বাড়ির সামনে এসে দিয়ে যাচ্ছে, এর থেকে আর কত সুবিধা হবে। তো ব্রেকফাস্টে আছে চাউমিন, যেটা বাবান খাবে, আমি তো খাই না। তাহলে চলুন, আমার ফ্লিপকার্ট থেকে ফলগুলো চলে এসছে। এবার প্লেটা করে দিই, ওপরে আসতে বল দোতলায়। ফলগুলো নিয়ে রাখলাম, যে পুজোও হয়ে যাবে, বাবানও খেতে পারবে। কালকে আখের রস খেয়েছে, এখন তো ভালো করে ফল খেতে হবে। ছবি হ্যাঁ রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি ফোনপে করে দিই। তোর বাবা এরকম করে আমার দিকে তাকালো, তাকিয়ে গেল ফুলটা নিয়ে। হ্যাঁ, দিয়ে বলবে তোমার দরকার ছিল, আমাকে তো বলতে পারতে। বলবো গে, মানুষ আর টিকি দেখতে পায় না, শুধু কাজের জন্য আসে আর থেকে যায়। না, এগুলো টাকা দিয়ে দেয় পরে। তো চলুন এবার পুজো করব। কি এলো এবার দেখি, নিচে বসে দেখি। আমার নিচে বসতেই তো প্রবলেম। ও গপু ওঠো, দাঁড়াও আসি। বাবারি, কিছুর ওপর না বসতে হবে। ওই যাতে কিছু না বলি, ফলগুলো যদি এখন বেকার থাকে তখন বলবো বাবা কলা এরকম প্যাকিং করে, বা কলাগুলো ভালো। এটা তো কটা আছে, 3টে 6টা 7টা 8টা হয়ে যাবে। তবে এগুলো যা দিচ্ছে না সব গপুই করাচ্ছে, বুঝলি। আনারসটা কেমন হবে কে জানে, ঠাকুর দিচ্ছে বলে আমি নিতে পারছি। প্যাকিংগুলোই দেখতে ভাল লাগে, 2টো অ্যাপেল। কাস্টার্ড পাউডার থাকলে পরে তো ভালো একটা ফুড কাস্টার্ড হয়ে যেত, না দরকার নেই, এমনি চিবিয়ে খাবি। এইটা আমার ভালো জিনিস এসছে, বেলের শরবত। বাবান বেলের শরবত খেয়ে যাবি, পেট ঠান্ডা থাকবে। এই কটা নিল 234 টাকা, খারাপ কিছু নেয়নি।
আমার তো মনে হয় না খারাপ কিছু নিয়েছে, এরকমই দাম হয়। সরস্বতী পুজোয় শসা, কলা বাদ দিয়ে, কলা আর আঙুর বাদ দিয়ে শসা, শাকালুগুলো সব নষ্ট নষ্ট ছিল। 700 টাকার বাজার করেছিলাম, ফলের দাম এত বেশি নিয়েছিল। তার থেকে মনে করি এইগুলোতেই কম আছে। 30 টাকা 35 টাকা সব কিছু করে 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 কি বলে, এটা বোধহয় নিল 56 টাকা। না, ব্লিঙ্কিটে 80 না 85 টাকা। ব্লিঙ্কিটে কেবল স্ট্রবেরিটা নিতে হবে। স্ট্রবেরি অনেক দিন খাইনি, আমার তো গাছটা উঠলোই না, 4টে পাতা তো 4টে পাতাই থেকে গেল। না না, হয়েছিল তো দাদুর কাছে। বিদেশের মতো ক্লাইমেট কি ছিল? না না, হয় রে, হ্যাঁ সেটাও হতে পারে, কিন্তু হয় হয় না তা না, হয়। মার পাঠানো গোটা সেদ্ধ দিয়ে একটু মুড়ি, কাঁচা পেঁয়াজ দিয়ে একটু খাচ্ছি। দেখেছেন বুদ্ধি, তেল আনতে ভুলে গেছি। পুজোটা আমার হয়ে গেল, বেশ ফল মূল দুধ মিষ্টি দিয়ে পুজো দিলাম, ভাল লাগে। তো গোটা সেদ্ধটা খাই না, কারণ ঠান্ডা লেগে যাওয়ার ভয়। তাই গোটা সেদ্ধটাকে একটু গরম করলাম, গরম করে তবে খাচ্ছি। লোভ সামলাতে পারি না, আমারটাও পড়ে আছে জানেন, আমি ছাড়া কেউ খায় না। এবার পরের বার থেকে না করবো না। আমাকেই খেতে হয়, কিন্তু ষষ্ঠী পুজোটা তো করতে হবে বলুন। ছোট্ট একটা হাঁড়ি কিনবো ভেবেছি, ছোট্ট একটা হাঁড়ি কিনবো। ওই হাঁড়িতে অল্প করে, যেটা একদম অল্প করে গোটা সেদ্ধ হবে, সেইটা বসাবো। গরমকালে মকদ্দমা হলে যা অবস্থা হয়, গোটা জিনিসটা পুরো খাটের ওপর তুলে দিল। কি না, আই কার্ড খুঁজছে, খোঁজ খোঁজ। না আমি কেন দেবো না, আমি কেন খুঁজবো, আমি তো পরীক্ষা দেবই না। রাখার দায়িত্ব নেই, কোনো কিছু এর দায়িত্ব নেই, এইখানে খুঁজছে। এটা সেই দিনকে আমি পরিষ্কার করেছি, এখানে কিচ্ছু পাইনি। খোঁজ খোঁজ, আমিও দেখছি সব জানে, যেখানে জিনিস ছিল, যা জিনিস ছিল সেখানে সেরকমভাবেই রাখতে হবে। আমি কেন রাখতে যাবো, আমি রাখবো না তো। বাবা টিভি চালানো।
হারিয়েছে। কেমন আছে লাইট? নুন টুন ঠিক আছে? সস দিয়েছি, শেজওয়ান সস দিয়েছি, আর ইয়ে দিয়েছি মেয়োনিজ, হ্যাঁ মেয়ো দিয়েছি। এ মামা বাবা শুধু যদি বলি সখী ভালোবাসি তাই, এমনের কথা যেন তাহে না ফুরায়। ভালোবাসা ভালোবাসা সবাই তো কয়, ভালোবাসা কত যেন ছেলে খেলাময়। প্রতি কাজে প্রতি বলে সবাই যে কথা বলে, তাহে যেন মোর প্রেম প্রকাশ না হয়। মনে হয় যেন সখী এত ভালোবাসা কেহ কারে পাশে নাই, কারো মনে আশা নাই, প্রকাশিত নারে তাহা মানুষের ভাষা। রবীন্দ্রনাথ ঠাকুরের ভগ্ন হৃদয় থেকে জাস্ট একটুখানি পাঠ করলাম। এই কবিতার মধ্যে আমাদের দুজনের মানে কথোপকথন বা সব কিছু মিলে যায়, তাই একটু শেয়ার করলাম। হ্যাপি ভ্যালেন্টাইন ডে। সবাই যেন ভালো থাকেন। ভ্যালেন্টাইন শুধু স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকার জন্য নয়, নিজেকে ভালো রাখার দিন, নিজেকে ভালোবাসার দিন। গুরুজনকে ভালোবাসুন, বাচ্চাদের ভালোবাসুন, পশুদের ভালোবাসুন, দেখবেন আপনার সব কিছু ভালোবাসা ঠিকভাবে ভালো থাকবে। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিলাম। যদি কিছু ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা সকলে আশীর্বাদ করবেন যেন আমরা এভাবে চলতে পারি সবাইকে নিয়ে। তাহলে আজকের মতো বিদায় জানাচ্ছি, পরে একটা অন্য ভিডিও নিয়ে দেখা হবে। গুড নাইট।